সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ৫ নং রামচন্দ্রপুরা ইউনিয়ন তন্তর গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি, যিনি ছোট ছোট মাঝারি আকারের দেশি গরু লালন পালন করেন। কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে, এখানে খরচটা কেমন, লাভটাই বা কী হয়, এইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকবে। আশা করি সাথেই থাকবেন। আপনি গরু লালন পালন করেন কত বছর যাবৎ? আজ 18-20 বছর ধরে প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? একটি গরু থেকে শুরু করছিলাম। এখন কয়টি গরু আছে? এখন 6টি গরু আছে। আপনি কোন ধরনের গরু লালন পালন করেন? এই দেশি গাই, বকন, ষাঁড় এরম। কোন ধরনের গরুতে লাভ বেশি? এই দেশি গরুর ভিতরে লাভ বেশি। বছর ধরে মাথায় মাথায় বাছুর পাওয়া যায়, এরকম মিস হয় না। আর দেখা যাচ্ছে ফার্ম পাললে দেখা গেছে যে মিসও করার সময় গাব যায় না। এই দেখাইতে ডাক্তারের আইতে আইবার না। এর জন্য কি আপনি দেশি গরু লালন পালন করেন? জি। আপনি এত বছর যাবৎ গরু লালন পালন করতেছেন, এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে? না। লস বলতে কোনো শব্দ নেই? না। সামনে কি ইচ্ছা আছে আপনার আরো বেশি আকারে গরু পালবেন? নিজের পক্ষে 22 থেকে 40টার মতো আশা আছে আমার গরু ফেলার লেগে। আপনি কোন ধরনের খাবার খাওয়ান? এই ঘাস, খের, হালকা কিছু কিছু খাদ্য দেই, পানির লগে মিশাই খাদ্য দিয়ে খাওয়াই। অনেকে তো গরু পালন করে তাদের লস হয়, এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ যে খাওয়ান দেন লাগবো, 10টার সময় খাওয়ান দেয়, 2টার সময় 4টার সময় দেয়। এই কারণে গরু অনাহারে থাকার কারণে ওর ঘাটতি যায়। আপনি কিভাবে গরু পালন করতেছেন? আমরা সকাল 8টার সময় থেকে খাওয়ান দেই দুপুর 12টা পর্যন্ত, পরে গরুর 2 ঘন্টা রেস্ট দেই। যেমন আবার 2টা বাজে, 2টার পরে আবার খাওয়ান দিই। কোন ধরনের খাবার খাওয়ান? এই ঘাস, খের, হালকা খাদ্য মাদ্য দেওয়া, পানি টানি খাওয়াই, তাতে কম খরচ হয়। খরচের পরিমাণ কম? জি। আপনি তো দেশি গরু লালন পালন করতেছেন খোলামেলা পরিবেশে। হ্যাঁ। খোলামেলা পরিবেশে পালন করা লাভ বেশি না গোয়ালিতে পালা লাভ বেশি? খোলামেলা পালন করাই লাভ বেশি। ফ্যান লাগে না, বালা গলি লাগে না, মাটির মধ্যে বেঁধে ফলন যা। আপনার এখানে যে আমরা গরুগুলো দেখতে পাচ্ছি একেবারে শুকনা ভাঙা গরু, এটা হওয়ার কারণ কি? এই গরুটি আর কি বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ। 6টা থেকে 7টা 8টা করে বেঁধে দিছে একটা। আপনি তো অনেক বছর যাবৎ গরু পালতেছেন। জি। গরুতে কোন কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে? গরুর এই কিরম খায়, কিরম খাবারটা দেখে আর নিজের অনুমান করে ওষুধপাতি আগ থাকতে খাওয়াইলে, যেমন লাম্পি 2বার হয়ে গেছে, কিন্তু আমার গরুর একটা ধরছে, কিন্তু বাড়তিও হয় নাই। আপনি যে এই গরুগুলো পালন করতেছেন এখানে সময় লাগে কয় ঘন্টা? এখানে সময় 1-2 মতো লাগে যা। ঘাস, খের কাটা। একজন প্রান্তিক খামারি কিভাবে গরু পালন করলে তাড়াতাড়ি লাভবান হতে পারবে? যদি ছোট ছোট থেকে গরু কিনে যে ভালো করে যত্ন করে, তার দেখেছে যে বছর 2 বছরের ভিতরে লাভবান হয়ে যাব। আপনি কিভাবে শুরু করেছিলেন? আমি শুরু করছিলাম যে গাভী বাছুর কিনে। এখন আপনার এখানে কয়টি গরু আছে? এখন গরু আছে 6টি। আমরা যে বাছুরগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কেমন? এটির বয়স মাত্র 1.5-2 বছর। এই বড়গুলো? হ্যাঁ, এই বছরগুলো। আর এমনি যে ছোট বাছুর দেখতে পাচ্ছি, ওটা হলো 1 বছরের বছর। 1 বছরের বাছুর। আপনি তো দেশি গরু লালন পালন করতেছেন খোলামেলা পরিবেশে। অনেকেই গাভী গরু লালন পালন করে অথবা ষাঁড় গরু লালন পালন করে। আপনি কোনটাতে লাভ পাইছেন বেশি? গাভীর ভিতরে। আর ষাঁড়? ষাঁড়ের ভিতরে ঘাটতি থাকে, কারণ ওই খাবার যে কিনে আনা হয় ডেলি, ভাঙতে তো লাস্টে এরম আছে বাজার কমে গেলে ঘাটতি, কিন্তু দোকানদারে আর মানতো না, দোকানদারে পুরা ডাইছে। এই কারণে গাভীর ভিতরে চাষ করাটা ভালো। গাভীতে লাভ বেশি, ষাঁড়েতে লাভটা একটু কম হয়। কম হয়। অনেকে প্রবাসে গিয়ে তাদের অনেক সময় লস হচ্ছে, সেই তুলনায় আপনি বাংলাদেশে কেমন আছেন গরু পালন করে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে গরু লালন পালন করে। এর পাশাপাশি আপনি আর কি করেন? পাশাপাশি কিছু ক্ষেত খামারে কাজ আছে, এগুলা করি। আর গরু পালন করেন? হ্যাঁ। সব মিলিয়ে কেমন আছেন আপনি?
সব মিলে আল্লাহ দিলে ভালো রাখছে আল্লাহ পাক, যে 1,00,000 2,00,000 টাকা দেয়া দেয় বছরে। বছর শেষে জি। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা একেবারে নতুন অবস্থায় গরু পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? কিভাবে তারা শুরু করলে ভালো হবে? তারা প্রথমে যে গাভী ছোট বাছুর কিনবো, বাছুর কিনে এরা প্রথম খাবার একটু কম খাওয়াই, আর খেয়ার ঘাস এগুলা খাদ্য কম খাওয়াই গরু বালা জবরদস্ত হয়ে হারলে পরে বীজ বললো, বীজ বইরা বা প্রথমবার গরু এই গরম হওয়ার পরে একবারের পরে এটা বীজ বরণ লাগবে, তাহলে গরু আর নষ্ট হইল না। গরু আস্তে আস্তে বিয়াইব, গলি আস্তে আস্তে বইরা দেব, বছরের মাথায় মাথায় বাছুর পাইব, দুধ পাইব। আপনাদের এলাকায় দুধের দাম কেমন? 100-120 টাকার সময় 150 টাকা লিটার যায়। সেই তুলনায় কি গাভী গরুটাই ভালো? গাভীটাই ভালো। আপনি কি ঘাস চাষ করেন? ঘাস না, আমার মাঠের কাঠ দিয়ে চলে। ঘাসের আর কোনো প্রয়োজন পড়ে না? না না, এমনি বোনার প্রয়োজন পড়ে না।